দা ভিঞ্চি আর্ট ওয়ার্ল্ডের যে ব্যাপক একটা পরিবর্তন করছিল, যারা আর্টের ছাত্র তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি এই ব্যাপারটা উপলব্ধি করবে, রিয়েলাইজ করবে। সেটা হলো সফট অ্যান্ড হার্ড লাইন। সফট অ্যান্ড হার্ড লাইন এই বিষয় নিয়ে বিস্তারিত বলতে গেলে আর্টের পরম্পরা থেকে শুরু করে সেই সময়ের চিন্তাধারা, সেই সময়ের আর্ট এবং দা ভিঞ্চির আর্ট সেন্স, আর্ট ফিলোসফি অফ আর্ট বা আইডিয়া অফ আর্ট, তারপরে ডেভেলপমেন্ট অফ আর্ট, ওয়ান আফটার অ্যানাদার, স্টেপ বাই স্টেপ যে ব্যাপারগুলি আসছে, শুধু আর্ট তো না, আরও অনেক কিছুই সে তার অনেক কিছুর ভিতর দিয়েই সে তার জীবনটাকে যাপন করছে। তো আমি যেটা বলতেছিলাম, একটা কলম, একটা ক্যানভাস, এইখানে যে এটা ক্যানভাস, এটা দুই পিঠেই কিছু না কিছু ড্রয়িং আছে, ফিগার আছে, লাইন আছে, ডট আছে, লেখা আছে। তো এইগুলির কিছু কিছু জিনিস ঢাইকা দেওয়া, এইটা একটা কলমের সেট। আমি যেটার নিয়ে কথা বলার জন্য এই যে বক্সগুলির কথা একটু আগে বলছিলাম, কূপের ভিতরে ঢুকে যাবে, এটা একটা সেট কিন্তু কলমের। এটা বিশেষ ধরনের চাইনিজ ইঙ্ক থেকে শুরু করে মানে নানান ধরনের কাজে ফাউন্টেন পেন হিসেবে ইউজ করা যায়। আবার ওই যে চাইনিজ যেভাবে ক্যালিগ্রাফি বা ওই নিব চুবায় চুবায় যেভাবে লেখার জন্য সেভাবে ব্যবহার করা যায়। এটা মাল্টি ইউজ আছে এই পেনটার। এটা কিন্তু আমার নিজের তৈরি করা। এইগুলো নলখাগড়া। এখানে বিষয়টা একটা রিফিল থাকে, যে রিফিলটার ভিতরে আমি নিডল দিয়ে, এইখানে নিডল আছে, নিডল দিয়া আমি চাইনিজ ইঙ্ক কত পার্সেন্ট ইঙ্ক, কী রকমের পাতলা, কী রকমের ঘন ইঙ্ক দিব, এবং এইখানে যে এইখানে পয়েন্ট, এইখানের যে বল পয়েন্টের মতো যে ব্যাপারটা আছে, এটা কিন্তু বল পয়েন্ট না, এটা ফাউন্টেন পয়েন্টের মতোই। হ্যাঁ, দেখতে বল পয়েন্টের মতো হইলেও এটা ঝর্ণা কলম অ্যাকচুয়ালি। এটার ভিতরে আমি কালি ঢুকাই দেওয়ার পর কতখানি কালি ঢুকাবো, কোন ঘনত্বের কালি ঢুকাবো, সেই অনুসারে এটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে পিন আছে এবং এটাকেও লাগাই নেওয়া যাবে। এগুলি সবই মেটাল। ব্রাশ একদমই নিজের মতো করে কইরা নেওয়া, জুয়েলারি শপ থেকে। আর আমি গোল্ড ইউজ করতে চাইছিলাম, পরে করব। এইখানে প্লাটিনাম আছে, নানান অষ্টধাতুর একটা নিব, মানে বিভিন্নভাবে করা হয়েছে। যদিও আমি প্রথাগত কলমের নিবের ডাইজ ইউজ করে এটাকে করছি। এটা বানানোর টেকনিক আলাদা। আমি যা বলতেছি, এটার ভিতরে একটা লুক্কায়িত ক্যানভাস আছে, সেখানে কিছু লেখা আছে। এইখানে একটা লেখারে আমি বলি স্পাইন কর্ডলেস আর ক্রিয়েটিভ, মানে তথাকথিত স্পাইন কর্ডলেস আর ক্রিয়েটিভস when lead all of the art world, পেন অ্যান্ড নাইফ। তারপরে এখানে কি পেন অ্যান্ড নাইফ কি বলে, টকিং উইথ দ্য হারমোনি অফ উইথ দ্য বেস্ট হারমোনি অফ টাইম অফ দ্য টাইম। এখানে কিছু আবার এখানে আছে পেন অ্যান্ড নাইফ, নেভার বিন এনিমি, এই টাইপ, উইল বি বেস্ট ফ্রেন্ড, নেভার বিন রেসিস টু ডিসক্রাইব অর ডিসপ্লেন। ব্যক্তিগত মানে কলম, ওসির চেয়ে মুশি শক্তিশালী, মুশির শত্রুপক্ষ বানানোর যে প্রচার প্রপাগণ্ডাগুলি, সেগুলো থেকে দূরে থাকো। কলম এবং এই চাকুও খুব ভালো বন্ধু হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, এখানে একটা ব্যাপার। আর এগুলি অ্যাকচুয়ালি অ্যান্টিওয়ার সিরিজের কাজ। এই পাশে অনেকগুলো ড্রয়িং আছে। হ্যাঁ, সফট অ্যান্ড হার্ড লাইনে করা একই সাথে কাজের একটা খসড়া চিত্র। এটা যখন আমি ডেভেলপ করবো, কোথাও টেম্পেরা, কোথাও মানে ওয়েল, কোথাও অ্যাক্রিলিক, কোথাও ওয়াটার, কোথাও নানান মিডিয়া আমি যখন ইউজ করবো, তখন যদি করতে পারি কাজটা ভাবনার মতো, তখন দেখানো যাবে। আপাতত থাক, সাক্ষী রাখলাম ক্যামেরা তোমারে। ভালো থাকো, গুড নাইট। আমার ঘুমোইব না আর অন্তত 48 ঘন্টা। ওকে, চিন্তা এবং কাজ নিয়ে বইসা থাকার জিনিস পাওয়া গেছি আমি। ওকে, ক্যারি অন।